প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। সীমান্তে হত্যা, পুশ ইন সহ বিএসএফকে কড়া জবাব দেবে এবার বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী, বিজিবি। ঠিক এমনই এক নিউজ প্রকাশ করেছে ঢাকা পোস্ট। এই মুহূর্তে ঢাকা পোস্টের চমৎকার একটি নিউজ আমার হাতে রয়েছে। আশা করি নিউজটি মনোযোগ সহকারে শুনবেন, পাশাপাশি সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশটা সবাইকে দেখিয়ে দিন। তো এই নিউজে কি লেখা আছে চলেন একটু পড়ে নেই। এখানে এই নিউজের শিরোনাম করা হচ্ছে সীমান্ত সম্মেলন শুরু আজ, হত্যা, পুশ ইন সহ বিএসএফের অপরাধ বন্ধে নয়াদিল্লিকে কড়া বার্তা দেবে বিজিবি। মূল খবরে বলা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দু উঠে এসেছে পুশ ইন ইস্যু। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী শিশুসহ বহু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তৎপরতায় একের পর এক পুশিনের অবৈধ চেষ্টা ব্যর্থ হলেও ঘটনাগুলো দুদেশের সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এরই মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার 8 জুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকারের আমলে এটাই প্রথম সীমান্ত সম্মেলন। মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা, পুশ ইন ও আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তে ড্রোন, হেলিকপ্টার ব্যবহারের কারণে বিজিবি বিএসএফের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ক্রমশই বাড়ছে। এমন প্রেক্ষাপটে এবারের সীমান্ত সম্মেলন থেকে নয়াদিল্লিকে কড়া বার্তা দিতে চায় বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সীমান্তে বিএসএফ কর্তৃক প্রত্যেকটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের ঘটনা ও অপরাধমূলক কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরা হবে এবারের সীমান্ত সম্মেলনে। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি সদর দপ্তরের উপমহাপরিচালক মিডিয়া কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহফুজ আজম ঢাকা পোস্টকে বলেন, ডিজি পর্যায়ের এবারের সীমান্ত সম্মেলনে বিজিবির মূল এজেন্ডায় থাকব সীমান্ত হত্যা ও পুশ ইন। এ ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হবে। তিনি এ বিষয়ে আরও বলেন, এছাড়াও আকাশসীমা লঙ্ঘন করে ভারতের ড্রোন, হেলিকপ্টার ব্যবহার, মাদকসহ চোরাচালান, অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন, স্থায়ী সীমান্ত পিলার স্থাপন এবং আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বন্ধ সহ গুরুত্বপূর্ণ এজেন্ডা বৈঠকে তুলে ধরব বিজিবি। বন্ধ থাকবে ভারতীয় গণমাধ্যম সীমান্ত কেন্দ্রিক উস্কানিমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদও। ভারতীয় গণমাধ্যমে সীমান্ত কেন্দ্রিক উস্কানিমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদও। বিশ্লেষকরা বলছেন, পুশ ইন ইস্যু এখন শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, এটি মানবাধিকার, আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে পরিণত হয়েছে। আর সে কারণেই সীমান্তের জিরো লাইনে আটকে থাকা কয়েকশো মানুষের গল্প এখন দুদেশের সম্পর্কের একটি বড় পরীক্ষায় রূপ নিয়েছে। আশা করি বিজিবির এই কড়া বার্তায় দিল্লির কিছুটা হলেও ভেবেচিন্তে দেখবে। তারা যা শুরু করেছে এটা আসলে আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং প্রতিবেশীর সাথে সহ অবস্থান বজায় রাখতে এটা অবশ্যই একটা বড় রকমের বাধা হিসেবে কাজ করতেছে। সো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের নতুন বর্ডার গার্ড বাহিনীকে আমরা সত্যিই দেখতে পাচ্ছি। যে বাহিনীকে আমরা গত 17 বছর দেখিনি, সেই বাহিনী এখন আমাদের নিরাপত্তায়, সে বাহিনী আমাদের সীমান্ত পাহারায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে দেখে খুবই ভালো লাগছে। এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।